সবাইকে। তো আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য, যারা এই মুহূর্তে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো, বা যারা ভবিষ্যতে ডিপ্লোমা পড়বে এবং যারা অলরেডি ডিপ্লোমা পুরনো স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে স্টেট কাউন্সিলের যে রিভিউ সিস্টেম এবং স্টেট কাউন্সিলের যে RTI সিস্টেম, সেই বিষয়ে হচ্ছে কথা বলবো। তো ভিডিওটা আমি 8 থেকে 10 মিনিট টাইম নেব, পুরো বিষয়টা তোমাদেরকে একদম ডিটেলে বোঝাবো। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তো প্রথমেই তোমাদেরকে আমি বলে রাখি, যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছো বা যারা এই মুহূর্তে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে মানে অনগোয়িং যারা স্টুডেন্ট, তো তাদের দেখবে এই মুহূর্তে কিন্তু রিভিউটা আর দেওয়া হয় না। এবার স্পেশাল কোনো সার্কামস্টেন্সে হয়তো স্টেট কাউন্সিল রিভিউ সিস্টেমটা দিল, সেটা আলাদা ব্যাপার। অর্থাৎ যাদের এপ্রিল 2023 এবং মার্চ 2023-এ যে অড সেমিস্টারের এক্সামগুলো হয়েছিল, মানে যারা এখন সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো, তো তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেলেও এক সপ্তাহ মতো প্রায় পার হয়ে গেল, তারপরেও কিন্তু এখনও রিভিউর কোনো কিন্তু নামগন্ধ নেই। তো খুব সহজভাবেই একটা বিষয় কিন্তু ধরে নেওয়া যাচ্ছে, বা যেটা শোনা যাচ্ছে যে রিভিউ কিন্তু দেবে না, কারণ 2019-এর পর কিন্তু রিভিউ সিস্টেমটা উঠে গেছে। এবার অনেক স্টুডেন্টই আছে যারা হচ্ছে কনফিডেন্ট, ভালো পরীক্ষা দিয়েছিল, অথচ তাদের হয়তো দেখা গেল স্পেসিফিক কোনো সাবজেক্টে হয়তো নম্বর কম চলে এসছে, একের অধিক সাবজেক্টেও হতে পারে, বা কারোর হয়তো এরকমও এসছে যে তুমি হয়তো ভালো লিখে এসেছিলে অথচ তুমি ব্যাক পেয়ে গেছো, ঠিক আছে, মানে সাপ্লি চলে এসছে, বা কারোর হয়তো 3-4টা সাবজেক্টে হয়তো সাপ্লি চলে এসছে, কারো হয়তো ইয়ারব্যাক চলে এসছে, ঠিক আছে। তো রিভিউর অপশন এটা তোমাদের পাওয়ার কথা, কিন্তু স্টেট কাউন্সিলের মানে এই নিয়মের বিরুদ্ধে আমি সোচ্চার জানাচ্ছি, ঠিক আছে। এটা উচিত নয়। একটা বোর্ড বা একটা ইউনিভার্সিটির অবশ্যই উচিত স্টুডেন্টদেরকে কিন্তু রিভিউ পোর্টাল করা, ঠিক আছে, প্রোভাইড করা, এবং রিভিউ পোর্টাল থ্রু যেভাবেই হোক তাদের কিন্তু যে তারা যে পরীক্ষাটা দিয়েছে, ঠিক আছে, তাদের একবার খাতা স্ক্রুটিনি বা রিভিউ করতে দেওয়াটা উচিত বলে আমার মনে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্টেট কাউন্সিলের এই মানে বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের পসিবিলিটিস কী আছে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। তো দেখো, বেসিক্যালি রিভিউর যেহেতু তোমরা অপশন পাবে না, তোমাদের কাছে একটা অপশনই বেঁচে থাকে, সেটা হলো RTI। ওকে, RTI কথাটার অর্থ হলো রাইট টু ইনফরমেশন, মানে কোনো একটা স্পেসিফিক অথরিটির সম্পর্কে তুমি ডিটেলে কিছু জানতে চাইছো, মানে তাকে তুমি চ্যালেঞ্জ করতে চাইছো, সহজ কথায়, ঠিক আছে। তো তাহলে এই ভিডিওতে আমি RTI তোমাদের যে টোটাল প্রসেস সেটা কিন্তু তোমাদের আমি বুঝিয়ে বলবো, তোমরা কীভাবে কী করবে বা না করবে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে RTI তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের হচ্ছে তোমাদের নোটিশ, ঠিক আছে। তো এই নোটিশটার থেকেও আমি তোমাদের ডিটেল আরও বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কী হয়। দেখো, প্রথমেই তোমাদেরকে এই যে ইয়েটা দেখতে পাচ্ছ, জুডিশিয়াল পেপারটা, নন জুডিশিয়াল পেপার 10 টাকার, এটা তোমাদেরকে কিনে আনতে হবে, যে কোনো কোর্ট চত্বরে তোমরা এটা পেয়ে যাবে। তারপরেই হচ্ছে তোমাদেরকে সুন্দর করে এই যেটা দেখতে পাচ্ছ অ্যাড্রেস যেটা, ঠিক আছে, সুন্দর করে কিন্তু ওই স্ট্যাম্প পেপারের উপরে কিন্তু লিখতে হবে টু দ্য, এখানে যা লেখা আছে SPIO WBSCTE and VE and ST, কারিগরি ভবন 4th ফ্লোর, প্লট B/7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 7,60,000, ঠিক আছে। ওকে, সাবজেক্টে তোমরা লিখবে হচ্ছে রিকোয়েস্ট ফর ইনফরমেশন আন্ডার রাইট টু অ্যাক্ট 2005। ওকে, এটা লিখবে। নেক্সট হচ্ছে রেসপেক্টেড স্যার ম্যাডাম, তোমার নাম দেবে, দেন হচ্ছে সন, ডটার, ওয়াইফ যেটা হবে, ঠিক আছে, তার লিখবে, এবং গার্জিয়ানের নাম যেটা হবে, ঠিক আছে, সন যদি লেখো তাহলে বাবার নাম, ডটার যদি হও বাবার নাম লিখবে, ওয়াইফ যদি হও হাজব্যান্ডের নাম লিখবে, ঠিক আছে। এবার কী হচ্ছে, রিসাইডিং অ্যাট ইয়োর ফুল পোস্টাল অ্যাড্রেস কন্টেনিং ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিনকোড, এগুলো সমস্ত কিছু তোমাকে মেনশন করতে হবে। এ স্টুডেন্ট অফ ডিপার্টমেন্ট ফুল নেম, ঠিক আছে, তাহলে কোন ডিপার্টমেন্টে তুমি স্টুডেন্ট, অফ ইনস্টিটিউট ফুল নেম, কোন ইনস্টিটিউটে তুমি স্টুডেন্ট, এগুলো তোমাদেরকে কিন্তু ওই যে স্ট্যাম্প পেপারটা দেখালাম, স্ট্যাম্প পেপারে কিন্তু একদম পুরো পেনে করে লিখতে হবে, ঠিক আছে, সিম্পলি। ওকে, নেক্সট হচ্ছে ইনফর্ম ইউ দ্যাট আই এম নট স্যাটিসফাইড উইথ মাই রেজাল্টস অফ এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনস ফর, তোমাদের যে সেমিস্টার হবে, ঠিক আছে, ফার্স্ট, থার্ড বা ফিফথ সেমিস্টার যেটাই হবে না কেন, হেল্ড ইন, তোমাদের যখন হচ্ছে এক্সামটা কন্ডাক্ট হয়েছিল, এটা বেসিক্যালি হচ্ছে নভেম্বর 2022-এর ফরম্যাটটা আমি তোমাদের দেখাচ্ছি। তো শুধু নভেম্বর 2022টা তোমাদের যাদের মানে ফিফথ সেমিস্টারে মার্চে এক্সাম হয়েছিল, তো ফিফথ সেমিস্টারে যে সমস্ত ভাই বোনের RTI করবে তারা লিখবে মার্চ 2023, আর যারা ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে তারা লিখবে এপ্রিল 2023। ওকে, তারপরে হচ্ছে এটা লেখার পরেই তোমাদের হচ্ছে হিয়ার আই অ্যাম সিকিং সার্টিফাইড ফটোকপি অফ মাই এভালুয়েটেড আনসার স্ক্রিপ্টস অফ দ্য ফলোইং পেপার্স, ঠিক আছে। তাহলে তুমি কোন সাবজেক্টের জন্য তুমি করতে চাইছো, ঠিক আছে, এখানে 3টে অপশন দেওয়া আছে, তুমি চাইলে আরও হচ্ছে অ্যাড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 1 নম্বরে সাবজেক্টের নাম লিখবে এবং সাবজেক্ট কোড দেখবে, তোমাদের যে কোয়েশ্চেন আছে না প্রত্যেকটা সাবজেক্টের, ওই কোয়েশ্চেনের উপরে কিন্তু তোমরা সাবজেক্ট কোড পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের সিলেবাসের মধ্যেও তোমরা কিন্তু সাবজেক্ট কোড পেয়ে যাবে। তাহলে যে সাবজেক্ট তুমি যদি একটা সাবজেক্টে করতে চাও, একটা সাবজেক্টে করতে
করতে পারো, দুটো সাবজেক্টে চাইলে দুটো সাবজেক্টে করতে পারো, ঠিক আছে। যাদের সাপ্লি আসছে তারাও করতে পারো, যারা পাস করে গেছো রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড না তারাও করতে পারো, ঠিক আছে। তো 1 2 3 4 5 এইভাবে তোমরা করতে পারো। নেক্সট হচ্ছে ইওর সিগনেচার, বাঁ দিকে দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে তোমাদের নিচে, মানে নিচে বলতে ওর নিচে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোথায় কি করতে হবে। আমি প্রথম ফরম্যাটটা বলে নিই। নেম হচ্ছে সুন্দর করে লিখবে, তোমার নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, ঠিক আছে। রোল নম্বর দুটি আলাদা আলাদাভাবে লিখতে হবে। ব্রাঞ্চ লিখতে হবে, সেমিস্টার কোন সেমিস্টার, এখানে তোমাদের সেকেন্ড এবং ফোর্থ লেখা আছে, তো ওখানে তোমাদের হবে বেসিক্যালি ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের মধ্যে একটা, ওকে। ইনস্টিটিউট নেম হচ্ছে ইনস্টিটিউট ফুল নেম। কন্ট্যাক্ট নম্বর তোমার মোবাইল নম্বর, অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দেবে। ইমেল আইডি হচ্ছে তোমার রেজিস্টার্ড ইমেল আইডিটা দেবে, ওকে। আরেকটা জিনিস বলে রাখি, যারা এক্সিস্টিং মানে এই মুহূর্তে যারা পড়াশোনা করছো তাদের জন্য তো এটা অবশ্যই বেনিফিশিয়াল। যারা পুরনো স্টুডেন্ট, কোনো একটা হয়তো মানে 2022-এ পাস আউট হওয়ার কথা ছিল, আমার কাছে মাঝে মাঝেই ফোন আসে, ঠিক আছে, যারা হয়তো কোনো কারণবশত পাস আউট হতে পারোনি, তোমাদের পুরনো কোনো পেপার হয়তো মানে এখনও পর্যন্ত রেজাল্ট বেরোয়নি বা ভালো পরীক্ষা দিয়েছিলে, তোমরা দেখছো যে আবার তোমাদের সাপ্লি চলে এসছে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই এটা করতে পারো। আর একটা জিনিস দেখো, নিচেতে স্টার মার্ক করে বলা আছে নন জুডিশিয়াল কোর্ট স্ট্যাম্প পেপার অফ ₹10 অ্যাটাচ, ঠিক আছে। তার মানে 10 টাকার একটা স্ট্যাম্প পেপার অ্যাটাচ করে দিতে বলেছে, তো ওটা বেসিক্যালি অ্যাটাচ করে দিলে হবে না। এই যে স্ট্যাম্প পেপার তোমরা দেখছো, এটা একটা একদম ফ্রেশ স্ট্যাম্প পেপার। আর একটা স্টুডেন্টের আমি ফরম্যাটটা করে দেখাচ্ছি, তো তোমাদেরকে এইভাবে হচ্ছে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে, নিজেরা লিখে নেবে। টু দা, যেভাবে ফরম্যাটটা বললাম, রেসপেক্টেড স্যার ম্যাডাম, যে ফরম্যাট তোমাদের এই যে পরপর লেখা আছে, ঠিক আছে, এই ফরম্যাটটাই তোমাদেরকে বেসিক্যালি লিখতে হবে, নিজেদের নাম দিয়ে সুন্দর করে লিখবে, ঠিক আছে। সমস্ত কিছু ডিটেলসগুলো লেখার পরে এখানে তোমরা যা যা ডিটেলসগুলো করছো, ঠিক আছে, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, তারপরে ব্রাঞ্চ, সেমিস্টার, ঠিক আছে, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমার মানে তোমার যে অনলাইনে যে রেজাল্টটা তোমরা পেয়েছো, ঠিক আছে, সেই রেজাল্টের হচ্ছে অ্যাটেস্টেড, মানে প্রিন্সিপালকে দিয়ে অ্যাটেস্টেড করে নেবে, তার কপি, তার সঙ্গে হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ঠিক আছে, যা যা ডকুমেন্টস তোমার কাছে হার্ড কপি আছে সেগুলো কিন্তু জেরক্স করে তোমরা করবে, সেলফ অ্যাটেস্টেড করে। এই যে তোমাদের 10 টাকার যে স্ট্যাম্প পেপার, মানে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের উপরে তোমরা প্রথম ওই ডিটেলসটা লিখবে যেটা তোমাদের লিখতে বললাম। এবার অনেকেই প্রশ্ন করতে পারো যে দাদা এই একটা স্ট্যাম্প পেপারের মধ্যে যদি পুরো লেখাটা যদি না ধরে তাহলে আমরা কী করব? তাহলে তোমরা পিছনে হচ্ছে যে কোনো একটা A4 সাইজের পেজ নিয়ে বাকি লেখাটুকু লিখে নেবে এবং এর সাথে হচ্ছে সেলাই করে দেবে বা স্টেপল করে দেবে, কোনো অসুবিধা নেই। আর বাকি যে সমস্ত ডিটেলসগুলো তোমাদের বললাম, যে রেজাল্টটা তোমরা এই মুহূর্তে পেয়েছো, ঠিক আছে, অনলাইনে, তার সঙ্গে বাকি যে সমস্ত ডিটেলসগুলো অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর, অ্যাডমিট কার্ড, এইগুলো সমস্ত কিছু তোমরা জেরক্স করে, ঠিক আছে, বা প্রিন্ট করিয়ে তোমরা করে নেবে, মানে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এর সাথে অ্যাটাচ করে দেবে। এবং এই পুরো যে জিনিসটা সেটা কিন্তু তোমরা ডাইরেক্ট হচ্ছে স্টেট কাউন্সিলের যে তোমাদের দেখালাম, অ্যাড্রেস দেখালাম, এই যে কারিগরি ভবনে গিয়ে ডাইরেক্ট তোমরা জমা দিয়ে আসতে পারো, ঠিক আছে। কারিগরি ভবন 4th ফ্লোর, প্লট B/7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, 7,160,000। এখানে গিয়ে তোমরা ডাইরেক্ট জমা করে দিয়ে আসতে পারো। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা রিসিভ কপি নিয়ে আসবে, ঠিক আছে, মনে করে যে তোমরা এটা জমা দিলে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যদি কেউ মানে কলকাতার কাছাকাছি নেই, দূরে আছো, তো তাদের জন্য বলবো তোমরা হচ্ছে স্পিড পোস্ট করে দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমরা এডি করে নেবে, ঠিক আছে। এডি মানে হচ্ছে তোমরা যে স্পিড পোস্ট থ্রুটা পাঠালে অবশ্যই রিসিভ কপিটা কিন্তু তোমরা মনে করে নিয়ে নেবে, ঠিক আছে। তবে একটা জিনিস বলে রাখি, রিভিউ বা স্ক্রুটিনি প্রসেসটা যত তাড়াতাড়ি হয়, আরটিআই প্রসেস কিন্তু তত তাড়াতাড়ি হয় না, ঠিক আছে। কিছুটা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু আরটিআই যদি প্রপারলি যদি করা যায়, ঠিক আছে। এবং একটা জিনিস তোমাদের বলে রাখি, আরটিআই কিন্তু রেজাল্ট বেরোনোর 3 মাসের মধ্যে করতে হয়, ঠিক আছে, নর্মাল আরটিআই যেটা হয়। তাছাড়াও 3 মাস পরেও তোমরা আরটিআই করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আরটিআই অ্যাপিল করতে হয়, মানে হায়ার অথরিটির কাছে কিন্তু আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সেক্ষেত্রে তোমাদের কজ দেখাতে হয় কেন তোমরা দেরিতে আরটিআই করছো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এরপরেও যদি তোমাদের কোনো ডাউটস থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো রেসপন্স করবো। থ্যাংক ইউ সকলকে।